মন্দার বলে একটি চরিত্র করতাম কোন গোপনে মন বসেছে। তো সেখানে যখন উনি আসেন, ওনার সাথে আমার একটা বিয়ের সিন, বিয়েতে যখন রিয়েল লাইফে বিয়েটা করছিলাম, তখন আমার মনে হলো যে রিয়েলেও করে দেওয়া উচিত। তাই জন্য হ্যাঁ, তাকেই ওর নাকি অদ্ভুত ভাবে একটা ইনস্টিংক্ট বলেছিল যে আমাকে বিয়ে করা উচিত। আর অদ্ভুত একটা জিনিস যে ও কিন্তু আমাকে প্রপোজ করেনি যে আমি তোর সাথে প্রেম করতে চাই, আমরা রিলেশনশিপে যাই চল। ওর ডিরেক্ট বলেছিল আমি তোকে বিয়ে করতে চাই। আর এটা বলার ঠিক এক সপ্তাহ পরই ওর বাড়িতে জানিয়েছিল, আমি আমার বাড়িতে জানিয়েছিলাম, দুই ফ্যামিলিতে কথা হয়েছে, কথা হয়ে তারপরে আমরা শুরু করেছি। পারফেক্ট কিছু হয় না লাইফে, নাথিং ইজ পারফেক্ট। তো যেটা খুব কম খারাপ বা যেটা খুব বেশি ঠিক মনে হচ্ছে, সেটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে, সেটাকে একটুখানি মানিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে, ভালোবেসে, রাগারাগি করে, ঝগড়া করে, আমার মনে হয় সেটা সব থেকে বেস্ট রিলেশনশিপ ফর্ম করে। একসাথে থাকতে গেলে তো খুনসুটি হবে, ঝগড়া অশান্তি হবেই, কিন্তু তার মধ্যে আমার মনে হয় যে খারাপ মোমেন্ট গুলোকে আমরা ভুলে গিয়ে ভালো মোমেন্ট গুলো, ভালো সময় কাটানো গুলোকে যদি আমরা মনে করি, সেই দিনগুলো যদি আমরা না ভুলি, তাহলে খুব ভালোভাবে থাকবো। তো শিয়াল না, তো পাখি। ভালোবাসে কি নামে ডাকো একটা। এই পাখি এই বাসা ছেড়ে কোথাও উঠতে চায় না, এটাই সবচেয়ে। আমি তো আকাশ, উড়ুক না, কোথায় উঠবে। আমি তো ভালোবেসে ওকে একটা খাঁচার মধ্যে আটকে রাখতে চাই না, তাই জন্য আমি আকাশ। দেবদার একটা রোমিওর ডায়লগ ছিল খুব ফেমাস, যে ভালোবাসা না এই পায়রার মতো নয়, সেটাকে ধরে রাখতে নেই, সেটাকে ডানা মেলে উড়তে দিতে হয়। কিরে কি এটাই তো আমিও দেখে ফলস খেয়েছিলাম। কি বলছিস? আসল কথাটা বল। এইটাই তো আমিও দেখে মনে হয়েছিল, খুব শান্ত মেয়ে। লাল, আমি বেশি লাল। কালো মেশানো রক্ত বেশি রিয়েল, বুঝতে পেরেছো? কালো মেশানো লাল। হ্যাঁ, গেরুয়া। আমরা এমনিতে সুখবরটা পেয়ে গিয়েছি সোশ্যাল মিডিয়ার দৌলতে। এমনিতে আগে সুখবর বলো তো? ছিলই। কি সুখবর? এই বছর এই যে ছাত্রতলায় বসছো, তার আগে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তাই নাকি? আমি জানি না। এটা আমি জানতাম না তো। ছাদনা তলায় বসছি এখানে অভিনয়টা করার দরকার। আরে না, সিরিয়াসলি জানি না। আরে যখন ওরা স্ক্রিপ্ট দেবে তখন বলবো। আরে না, সিরিয়াসলি জানি না যে ছাদনা তলায় বসছি ম্যাডাম। মিষ্টি করে তার হাসিটাই ব্লাশ করছে। ওরে বাবা, দেখা যাক ভগবানের আশীর্বাদে। না, তবে ভ্যালেন্টাইন্স উইকে শুট চলছে, এমনিতে মানে আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন সৌমি বা ছুটি তো থাকবে, ছুটি তো থাকবে। তো শুটের মাঝে শেষে কোনো সময় প্ল্যান বা লাঞ্চে কিছু স্পেশাল বানিয়ে নিয়ে আসা। হ্যাঁ, ও তো খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে, নিশ্চয়ই ও কিছু বানিয়ে নিয়ে আসবে। তুমি কি খেতে ভালোবাসো? আমি ও যা রান্না করে সব খাই, খুব ভালো রান্না করে। ফিয়ান্সের কোন হাতের রান্নাটা বেশি বেশি? ও সবকিছু। রাখলে পরে মানাও কি করে? কন্টিনেন্টাল থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান সবকিছু, এভরিথিং। তোমার মনটা কোভাবেই চুরি হয়েছিল খাবার খাইয়ে? না, মনটা ভাবে চুরি হয়নি, তখন খাইনি, তখন জানতাম না। তখন বলতাম তুই রান্না করতে পারিস, বলতেছে না পারি, ওই আর কি মোটামুটি। আমি খুব বড় বড় কথা, আমি তো রান্না করতে পারি, আমি এই পারি সেই পারি, হ্যাঁ পেড়া, কত কিছু বলতাম। না, ও কিন্তু খুব ভালো রান্না করে, এটা সত্যি। এটাই জাস্ট, এটাই জানতে চাইছিলিস তো? এটাই জানতে চাইছিলিস তো? খোপার ওই গোলাপটা কি তোমার দেওয়া? না, এটা লক্ষ্মী গোলাপ দেওয়া হবে কি? রোজ ডে গেল না, গোলাপ ফোলাপ দিই। গোলাপটা আমি দিয়েছি, ও আমাকে দিয়েছে গোলাপ। আমাকে টেডি দিয়েছে আর চকলেট দিয়েছে। আচ্ছা, এই যে আমি দেখছিলাম দুজনের মধ্যে বন্ধুত্বটা অটুট, মানে যেটা ভীষণ দরকার একটা সম্পর্কে। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব থেকেই তো শুরু হয়েছে। সেটাই একটু মানে এটা তো থাকতে হয়, একটা সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট, যে যত সময় বদলাক কিন্তু সম্পর্কে বন্ধুত্বটা জানি থাকে, সেটা সেখান থেকে কিন্তু শুরু একটু যদি বলো সেটা। বলো। আসলে আমি মন্দার বলে একটি চরিত্র করতাম কোন গোপনে মন বসেছে। তো সেখানে যখন উনি আসেন, ওনার সাথে আমার একটা বিয়ের সিন, বিয়েতে যখন রিয়েল লাইফে বিয়েটা করছিলাম, তখন আমার মনে হলো যে রিয়েলেও করে দেওয়া উচিত। তাই জন্য হ্যাঁ, তাকেই। ওর নাকি অদ্ভুত ভাবে একটা ইনস্টিংক্ট বলেছিল যে আমাকে বিয়ে করা উচিত। আর অদ্ভুত একটা জিনিস যে ও কিন্তু আমাকে প্রপোজ করেনি যে আমি তোর সাথে প্রেম করতে চাই, আমরা রিলেশনশিপে যাই চল। ওর ডিরেক্ট বলেছিল আমি তোকে বিয়ে করতে চাই। আর এটা বলার ঠিক এক সপ্তাহ পরই ওর বাড়িতে জানিয়েছিল, আমি আমার বাড়িতে জানিয়েছিলাম, দুই ফ্যামিলিতে কথা হয়েছে, কথা হয়ে তারপরে আমরা শুরু করেছি দুজনে। আরে বাস। আচ্ছা, এই যে বিয়েটা এখন এতটা ভয় পায়, মানে অনেকেরই, মানে কমিটমেন্ট, এটা ডিপেন্ড করে, জানো তো, এটা ডিপেন্ড করে মানে কার সাথে কার ইকুয়েশন কেমন,
কার সাথে কার বন্ডিং কেমন তার উপরে ডিপেন্ড করে। এই যে বিয়ে করলে আর সারা জীবন থাকা, এটা তো অনেকটা, এবং সেটা দেখে মনে হলো, সেটা মানে কি মনে হয় যে এই মানুষের সঙ্গে সারা জীবন এই যে তুমি একটু আগে বললে না বন্ধুত্বটাই আসল। যদি বন্ধুত্ব থাকে তাহলে আমার মনে হয় সারা জীবন অ্যাডজাস্ট করে দুজন দুজনের পাশে থেকে কাটিয়ে দেওয়া যায়। এই যে অ্যাডজাস্ট শব্দটা বললে, এটা সত্যি সত্যি খুব বড় একটা ইম্পর্টেন্ট। কথাটা এটা বললো সবাই মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া বিশ্বাস না দেখো, হ্যাঁ ব্যাপারটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পারফেক্ট কিছু হয় না লাইফে, নাথিং ইজ পারফেক্ট। তো যেটা খুব কম খারাপ বা যেটা খুব বেশি ঠিক মনে হচ্ছে সেটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে, সেটাকে একটুখানি মানিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে, ভালোবেসে, রাগারাগি করে, ঝগড়া করে, আমার মনে হয় দেখো, সেটা মনে সব একসাথে- থেকে বেস্ট রিলেশনশিপ ফর্ম করে। একসাথে থাকতে গেলে তো খুনসুটি হবে, ঝগড়া অশান্তি হবেই, কিন্তু তার মধ্যে আমার মনে হয় যে খারাপ মোমেন্ট গুলোকে আমরা ভুলে গিয়ে ভালো মোমেন্ট গুলো, ভালো সময় কাটানো গুলোকে যদি আমরা মনে করি, সেই দিনগুলো যদি আমরা না ভুলি, তাহলে খুব ভালোভাবে থাকা যায় life এ। আচ্ছা, রাগলে পরে কে কতটা ডেসিবেল অব্দি পৌঁছে যায়, কার ডেসিবেল বেশি হয়? এটা ও বলতে পারে। তুমি তো মনে হয় না আজকে বাদে দেখছি শান্ত শিষ্ট দেখি আমরা। এটাই তো আমিও দেখে ফলস খেয়েছিলাম। একটু জমি কি বলছিস? আসল কথাটা বল। এইটাই তো আমিও দেখে মনে হয়েছিল খুব শান্ত মেয়ে, খুব ভালো আমি মেয়ে, শান্তই, কিন্তু আমি শান্তই। খুব খুব না রাগার বিষয়টা হচ্ছে আমি ও শান্ত। দিনে হয়তো 4 বার রাগে, অফকোর্স আমার সাথে মানে মানে সেটা কি তুমি ইচ্ছে করে রাগাও, ভাল লাগে বলে মানাতে পারো? জানি না, মেবি আমার আজকাল মনে হয় আই এম স্টুপিড। আমার যেটা ব্যাপার ছিল যে নো আই এম স্মার্ট, আই এম ড্যাশিং, আই এম হট, হুইচ আই অ্যাম, বাট আই ফিল লাইক আই এম ধারণা স্টুপিড। এটা খুব ভুল ধারণা। এটা হয় না, মানে মানুষ সম্পর্কে আসলে বুঝতে পারে যে সে কতটা, প্রেমের পর মানুষ হ্যাঁ, যে সে কতটা স্টুপিড। বুঝতে পারছে। হ্যাঁ, তো প্রেমের পর আমি And she is clever. শি ইজ ক্লেভার, নো শি ইজ ইনোসেন্ট। She is innocent. She's ও innocent. বাবা, ক্লেভার কথাটা আমি বলবো না, ক্লেভার কথাটা অনেকটা ওই শিয়াল হয়ে যায়। হ্যাঁ, ও তো শিয়াল না, ও তো পাখি। ভালোবাসে কি নামে ডাকো একটা। হ্যাঁ। এই পাখি এই বাসা ছেড়ে কোথাও উঠতে চায় না, এটাই সবচেয়ে ভালো। আমি তো আকাশ, উড়ুক না কোথায় উঠবে। আমি তো ভালোবেসে ওকে একটা খাঁচার মধ্যে আটকে রাখতে চাই না, তাই না আমি আকাশ। বাহ। দেবদার একটা রোমিও ডায়লগ ছিল খুব ফেমাস, যে ভালোবাসা না এই পায়রার মতো নয়, সেটাকে ধরে রাখতে নেই, সেটাকে ডানা মেলে উড়তে দিতে হয়। কিরে, কি? তাই তো? এই তো একদম। এটাই কি প্রেমের পরে এই যে কথা। হ্যাঁ, আমার আরেকটা কথা বলতে চাই। ও খুব ভালো কবিতা লেখে। আমার ফার্স্ট স্লিপ খাওয়া হচ্ছে ওর লেখা। মানে ও আমাকে ফার্স্ট লিখেছিল একটা কবিতা, সেটা পড়ে আমি শিখতে গেছিলাম যে এটা ও কি করে লিখতে পারে। কিরম একটা পিস এরকম কবিতা লিখছে, হতেই পারে না। সারাক্ষণ চাবলামি মেরে যাচ্ছে, সবার সাথে ইয়ার্কি মারছে, এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে। ও এরকম ভাষা ইউজ করে, এরকম শব্দ ইউজ করে কি করে একটা বাংলা কবিতা কি করে লিখতে পারলে, সিরিয়াসলি গুছিয়ে কথা বলতে পারে তাহলে। খুব ভালো কথা। যাই হোক, তাহলে বলতে শুভ কাজে আচ্ছা, দেরি কি করতে নামে নেই ডাকো বলে। দুজন? যেটা আমি জিজ্ঞেস না, এটা বলা যাবে না, এটা বলবো না, না, ওটা পার্সোনাল। এটা বলবোই না। কি নাম এটা, কেন বলবো? দেরি হোক, এটা আমরা কেউ চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব শুভ হোক, সব শুভ হোক, তাড়াতাড়ি। একদম। নভেম্বরে তো বোধহয় নাকি? এটা কি? Surprise! আমি বলিনি। এটা কি? চেষ্টা চরিত্র চলছে। হ্যাঁ। Thank you. চেষ্টা চলছে। আর বলে তো তোমরা সবার আগে জানতে পারবে। একদম, একদম। অবশ্য সপ্তাহ চলছে একটু ভালোবাসার রোমান্টিক কথা ওয়েতে একটা একটু বলিস। দুজন দুজনকে আমরা একটু ভালোবাসা না দেখো, ব্যাপারটা হচ্ছে কি, কোনটা রিল আর কোনটা রিয়েল, সকাল থেকে আমি কাশায়ের সাথে এত ভালোবাসার রিল করেছি, এখন আবার এইটা ওরা না বুঝতে পারে না, নর্মাল দর্শক তো বুঝতে পারে না। ও যে এই ছেলেটা তো দুদিন একটু আগে দেখলাম কাঁসাইয়ের সাথে বলছিল, এখন আবার দেখছি এর সাথে বলছে, এই ছেলেটার না কোনো ঠিক নাই। এরকম একটা ব্যাপার স্যাপার আর কি বলতে পারবো। কিন্তু এটা রিয়েল আমরা জানি, তাই একটু শুনে নি, শুনে শেষ করি একে অপরের। কি বলবো? গানের লাইন গান, কবিতা, কোনো কথা যা আমি আমি আমার মনে হয় এই জিনিসটা না আমি করব না, ঠিক আছে? আমি চাই না আমাদের, হ্যাঁ, এটা হ্যাঁ মানে এটা আমি করবো না। আমাদের এই জিনিসটা খুব অফিসিয়াল এবং খুব জিনিসটাকে খুব ফর্মাল রাখা উচিত। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রোমান্টিক মুভস কিছু একটা? না, ওটা আমি করবো না, ভালোবাসা সপ্তাহ। ওটাও না, ভালোবাসা সত্ত্বেও একদম না। হ্যাঁ, নভেম্বরে তুমি অপেক্ষা একটুখানি এই জিনিসটা থাকুক। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। Okay. টাটা। Thank you. নভেম্বরে